একজন নেতা বলছিলেন এই যে মঞ্জু ভাই সামনে নাম ধরে বলি, মঞ্জু ভাই সামনে ওপেন বক্তৃতা দিচ্ছে। ভাই আপনি একজন থানা প্রধান, আমরা চাইলেও আপনি ইউনিয়ন কমিটিতে যারা আছে ইউনিয়নের অন্তত 50 জনের নাম আপনি জানবেন, কিন্তু আপনি ইউনিয়ন কমিটির 2 জন ছাড়া 3 জনের নাম জানেন না। ভাই আমি একটা ইউনিয়নের সেক্রেটারি, আপনি আজ পর্যন্ত জানেন না যে আমার নামটা কি, আপনি জানেন না যে আমি কোন ইউনিটের সেক্রেটারি, আপনি জানেন না আমি কোন দলের সেক্রেটারি। ভাই আমরা তো এটা আশা করি না, আমরা চাই আপনি আমাদের বাই নেমে ডাকবেন। অথচ আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি, দুলু ভাইয়ের সাথে যারা একদিন পরিচিত হয়েছে, আমি মিলন একদিন পরিচিত হয়েছি, বলছি যে ভাই আমি মিলন, পরের কয়েকদিন পরে একটা প্রোগ্রামে আমার সভাপতি যারা মোহাম্মদ আব্দুল মান্নান দেখা করতে গেছে, উনি বলছে যে মিলন আসে নাই রে। একটা কর্মীর ভাই এর থেকে বড় পাওয়ার কিছু লাগে না, কর্মী তো নেতার কাছ থেকে টাকা চায় না। ভাই আমরা তো চাই, বলি না যে আপনার কাছে গিয়ে বসে থাকবো আপনি আমাদের টাকা দেন, টাকা নিয়ে দিয়ে আমরা বসছি, আমরা চাই না। আমরা চাই আমাদের লিডাররা আমাদের বাই নেমে ডাকবে, আমাদের লিডারদের রাত 3টার সময় ফোন দিলে আমাদের লিডাররা রেসপন্স করবে। 10 নম্বর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ফজলে রাতের দিন আমার বলছিল, ভাই আমি ঠাকুরগা গিয়ে একটা বিপদে বসছিলাম গভীর রাত, আমি তখন মঞ্জু ভাই যদিও গ্রুপিং এর কথা ঠিক না, উনিও বিএনপি করে, বলতে মঞ্জু ভাইয়ের ধারা রাখি রাজনীতি করি। ওই সময় আমি ওদের ফোন দিছি, কাউকে পাই নাই। গভীর রাতে আমি আকাশ ভাইকে ফোন দিছি, আকাশ ভাই আমার কাছে 20 মিনিট সময় নিছে, 20 মিনিটের মাঝে এইখান থেকে ঠাকুর গায়ে লোক পাঠাইছে এবং রাত্রি ভাইকে ওই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসছে। আমরা তো ভাই ওই নেতা চাই, যেই নেতা রাত 3টার সময় ফোন দিব, যেই নেতা আমার বাড়িতে আসবে, যেই নেতা রাত 3টার সময় ফোন দিলে ভাই আমাকে পুলিশে ধরছে অবৈধভাবে, যেই নেতাকে ছাড়াই নিয়ে আসবে, আমরা তো ওই নেতা চাই না। যেই নেতাকে ফোন দিলে বলবে যে আমি ডিটেলস আছি, যেই নেতার সাথে দেখা করতে গেলে ওয়ার্ড বিএনপির সই লাগবে, যেই নেতার সাথে দেখা করতে গেলে ইউনিয়ন কমিটির ডিরেক্টরের সই লাগবে, আমরা এই নেতা চাই না। ভাই চাই, আপনারা কেউ চান এই নেতা? আমরা চাই না। আমি আশা করবো আগামীতে আপনারা সঠিক ব্যক্তিকে বেছে নেবেন। আমি দুজনের কোন প্রোগ্রামে আজকের আগে কথা বলি নাই, ওনার একটা জিনিস আমার ভালো লাগছে, ভাই একটা কর্মী চায় যে আমার লিডাররা আমাকে বাই নেমে ডাকুক। একামল স্যার বলছিলেন যে আপনি ইউনিয়ন কমিটি 2 জন ছাড়া 3 জনের নাম বলতে পারেন না, আর দুলু ভাই এইখানকার ওয়ার্ড বিএনপি থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দল, তারপর আপনার যুব দল, অনেকের নাম বলতে পারবে। চ্যালেঞ্জ করলাম ওনাকে, ওই নেতাকে, যে আপনি পারলে বলে দেখান এইখানকার ওয়ার্ড বিএনপির 3 জনের নাম বলে দেখান, আপনি পারেন কিনা? কে কে জেলখানায় গেছিল, কার কার পরিবার অনাহারে ছিল, এরকম পারেন কিনা? সর্বোপরি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুপ্রিয় এলাকাবাসী আপনাদের জানিয়ে রাখি, আগামীতে যদি আমাদের দুলু ভাই মনোনয়ন পান তাহলে আপনারা ভুল করবেন না। ভাই আগামীতে ধানের শীষ মার্কায় একটা ভোট দিবেন। এই দেশটাকে ফ্যাসিস্ট হাসিনা সরকার যে ধ্বংসের পথে নিয়ে গেছে, সেই ধ্বংসের পর থেকে রিকভারি করার জন্য যে শক্তি, যে সামর্থ্য দরকার, সেটা একমাত্র বিএনপির মাঝে আছে। সুতরাং আমরা চাইলে আপনারা আগামীতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং কেন ভোট দিবেন? অনেকেই বলে বিএনপি তো নন ইসলামিক একটা পার্টি। আরে ভাই, যদি ইসলামের জন্য কোন দলের মায়া থেকে থাকে, যদি ইসলামের জন্য কোন দলের দরদ থেকে থাকে, সেটা হচ্ছে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামের জন্য কি করছে? আমাদের প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি সংবিধানে আল্লাহর উপর ভরসা, বিসমিল্লাহ, এই কথাটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমে আনছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া 2013 সালে শাপলা চত্বরে যখন গণহত্যা হয়, যখন হেফাজতে ইসলামের নেতাদের নির্বিচারে হত্যা করা হয়, সেই সময়ে উনি সর্বপ্রথম উনি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। উনি আজকে তথাকথিত জামাত যারা বলেন যে বিএনপি দেখতে পারেন, আপনাদের নেতাদের যখন ফাঁসি দেওয়া হয় তখন বেগম খালেদা জিয়া সর্বপ্রথম এর প্রতিবাদ করেন। সুতরাং আমরা আর ভুল করবো না, আগামীতে আমরা ধানের শীষে ভোট দিয়ে জনাব মোহাম্মদ জাকির হোসেন ধনু ভাইকে ভোট দিয়ে আমরা ওই আসনটা ধনু ভাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের দীপ্ত অহংকার তারেক রহমান জিন্দাবাদ।